একজন মনীষীকে জিজ্ঞাসা করা হলো যে আমাকে একটা ইবাদতের কথা বলুন, একদিনের ইবাদতের কথা বলুন, যে ইবাদতটাই যেই দিনের ইবাদতে আমি মুক্তি পেয়ে যাব। এইরকম একটা ইবাদতের কথা বলুন যে একদিন ইবাদত করে যেন আমি মুক্তি পেয়ে যাই। এইরকম একটা ইবাদতের কথা বলুন। তো উনি প্রশ্নকর্তাকে বললেন যে ঠিক আছে, তুমি একদিনের ইবাদতে মুক্তি পেয়ে যেতে চাও, ঠিক আছে করো। তুমি যেদিন মারা যাবে সেই দিন যেন তোমার ইবাদত থাকে। মানে ইবাদত আর মারা যাওয়ার মাঝখানে যেন কোনো পাপ না থাকে। শুধু একটু করো, তাহলে আর কিছু লাগবে না। মানে ইবাদত করেছো মরার আগ দিন, মানে তোমার মৃত্যুটা হয়েছে ইবাদত করার পরে, মাঝখানে আর কোনো পাপ হয়নি, তাহলে মুক্তি পেয়ে যাবে। যাও একটা দিন ইবাদত করো তাহলে। তিনি বললেন তাহলে আমি মরবো কোন দিন বল? সেটা আমি জানি না। মানে তুমি প্রত্যেকদিন ইবাদত কন্টিনিউ করো, কারণ তুমি তো জানো না, হতে পারে আজকেই তোমার মৃত্যু, তাহলে আজকেই তুমি এমন ভাবে ইবাদত করো যে একটু পরে তুমি মারা যাচ্ছ, মাঝখানে যেন পাপ না থাকে। মানে তোমার ঘুম থেকে উঠার পর থেকে ঘুমানো পর্যন্ত তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, ইবাদত করে যেন পাপ না থাকে। তুমি এই জিনিসটা মাথায় রাখো, তাহলে তোমার না যাতে আর কোনো সমস্যা হবে, মুক্তিতে কোনো সমস্যা হবে। কথার বাস্তবতা রয়েছে, চমৎকার একটা নির্দেশনা তিনি দিয়েছেন, বাস্তব তাই। আপনি এতটুকু খেয়াল রাখেন তাহলে হবে। ইবাদত করেন মৃত্যুর আগে যেন আপনার আর পাপ না থাকে। যেহেতু আপনি আমি জানি না কখন মৃত্যু হবে, মানে মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন, ইবাদত করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন, ইনশাল্লাহ নাজাত হয়ে যাবে। তো যেহেতু আপনি আমি জানি না যে আপনার আমার মৃত্যু কখন হবে, বিধায় কেন আপনি আমি এত বড় পরিকল্পনা নিচ্ছি যে এই বছর হজ করতে গেলে এবছর বাড়ি বানানো যাবে না, এই চিন্তা কেন করতে গেলাম? যে বছর হজ করে আসি, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আরো 2 বছর পরে বাড়ি করব। যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারবো যে ইসলামের 5টা রুকুনের একটা রুকুন, ফরজ বিধান ছিল হজ, আমি আল্লাহ করেছি। আল্লাহর কাছে যেন বলতে পারি যে আল্লাহ তুমি যে ফরজ করেছিলে আমি হজ করেছি। আল্লাহ তো বলবে না বান্দা তুমি বাড়িটা বানিয়েছিলে কি, বাড়িটা টাইলস লাগিয়েছিলে কি, তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা বড় করেছিলে কি, এটা তো জিজ্ঞাসা করবেন। আল্লাহ আমার জিজ্ঞাসা করবেন যে তার অধিকারটা আমি দিয়েছি কিনা। তার অধিকার কি? আমরা তার জন্য ইবাদত করব, কাউকে শরীক করব না। তো হজ তো তার ইবাদত, তিনি করতে বলেছেন। তাহলে সামর্থ্য থাকার পরেও যারা লেন্দি করছেন হজ করতে, দেরি করছেন হজ করতে, তাহলে তো আল্লাহর অধিকার দিচ্ছি না। আল্লাহর যে অধিকার বান্দার নিকটে সেটা দিচ্ছি না। যদি কোনো কারণে আপনার মৃত্যু চলে আসে, কি জবাব দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে।